মক্কা বিজয়ের প্রথম দিনে তার ভাষণ ব্যতীত আরও কয়েকটি ঘটনার ইতিহাস পাওয়া যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় পিতা আবু জোহাফাকে ইসলাম কবুলের জন্য নিয়ে এলে তার সাদা চুল ও দাড়িতে কালো খেজাব লাগাতে নিষেধ করা হয়। এর মাধ্যমে ইসলামী শরীয়তে কালো খেজাব নিষিদ্ধ হয়ে যায়। জাহিলি যুগে কাবার চাবি বনু হাশিম গোত্রের ওসমান বিন তালহার উপর যেমন ন্যস্ত ছিল, ইসলাম গ্রহণ করায় মক্কা বিজয়ের পরও তাকেই সেই চাবি হস্তান্তর করা হয়। মক্কা বিজয়ের পর বিজয়োত্তর শুকরিয়া সালাত হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত করে 8 রাকাত সালাতুজ জুহা আদায় করেন। পরে এটা রীতি হয়ে যায়। পরে সাদ বিন ওয়াক্কাস মাদায়েন বিজয়ের দিন এই একই নামাজ পড়েন। মক্কা বিজয়ের পর জোহরের ওয়াক্ত সমাগত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ছাদে দাঁড়িয়ে বেলালকে আজান দিতে বলেন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের 2500 বছর পর কাবার পাদদেশ মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে ওই নামাজের ইমামতি করেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কা বিজয়ের পর 9 জনের রক্ত মূল্যহীন ঘোষণা করা হয়। বলা হয় এরা যদি কাবার গিলাফের নিচেও আশ্রয় নেয় তথাপি তাদের হত্যা করা হবে। এরা হলেন হযরত ওসমান গনির দুধ ভাই আব্দুল্লাহ বিন সাদ বিন সারা, যিনি ইসলাম গ্রহণের পর আবার মুরতাদ হয়ে যান। আব্দুল্লাহ বিন খাত্তাল, যিনি ইসলাম গ্রহণের পর জাকাত গ্রহণের জন্য প্রেরণ করা হলে মুসলিম গোলামকে হত্যা করে মুরতাদ হয়ে যায়। আব্দুল্লাহ বিন খাত্তালের 2 দাসী, যারা রাসূলকে ব্যঙ্গ করে গান গাইত। হুয়াইরিস বিন নুকাইস, যে মক্কায় থাকাকালীন রাসূলকে ভীষণ কষ্ট দিত। মিকিয়াস বিন হুবাবা, এ ব্যক্তি মুসলমান হয়ে জনৈক আনসার সাহাবীকে হত্যা করে মুরতাদ হয়ে যায়। সারাহ, এই দাসী মদিনা থেকে গোপনে হাতেব বিন আবু বালতার পত্র বহন করেছিল। ইকরিমা বিন আবু জাহাল ও হাব্বার ইবনুল আসওয়াদ, এ ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্ভবতী কন্যা জয়নবকে হিজরতের সময় তার হাওদায় বর্ষা নিক্ষেপ করেছিল, যাতে আহত হয়ে তিনি উটের পিঠ থেকে নিচে পাথরের উপর পতিত হন এবং তার গর্ভপাত হয়ে যায়। মক্কা বিজয়ের দ্বিতীয় দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিয়েছিলেন, যে ভাষণের মাধ্যমে মক্কায় হত্যা বন্ধ ও মোতাবিয়ে নিষিদ্ধ করা হয়। বিভিন্ন হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণের সারসংক্ষেপ পাওয়া যায়, যাতে বলা হয় নিশ্চয়ই মক্কাকে আল্লাহ হারাম করেছেন, অথচ লোকেরা এটিকে হারাম করেনি। অতঃপর যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে তার জন্য এখানে রক্তপাত ও বৃক্ষকর্তন হালাল নয়। যদি কেউ আল্লাহর রাসূলের রক্তপাতের দোহাই দিয়ে এটাকে হালাল করতে চায় তাহলে তোমরা বলো নিশ্চয়ই আল্লাহ তার রাসূলকে অনুমতি দিয়েছিলেন, কিন্তু তোমাদেরকে তিনি অনুমতি দেননি। আর তিনি তো আমাকে অনুমতি দিয়েছিলেন কেবল দিনের কিছু সময়ের জন্য। অতঃপর আজ তার সম্মান ফিরে এসেছে, যে সম্মান ছিল গতকাল। সুতরাং